আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আজকে হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 6:30টার মতো। আজকে ঘুম থেকে 6:30টায় উঠছি, উঠে কাটা কুটা সব করে নিছি, সবজি কেটে নিছি, তারপরে দেখেন সবজিটা বসিয়েও দিছি। আবার সকালের খাবারের জন্য কিন্তু আমি রুটিও বানিয়ে নিছি। এই যে 5টা রুটি বানিয়ে নিছি। আর এখানে ভোল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ইসা মাছ আনছিল আমার হাজব্যান্ড কালকে রাতে। তো সেই ইসা মাছগুলো আমি রাতে প্রায় 7:30টার ওইদিকে কেটে ফ্রিজে রেখে দিছিলাম। মানে কাটতে কাটতে রাত হয়ে গেছিলো, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি রাতের ভিডিওগুলো একটু কমই দেখাই আপনাদেরকে। আমি কিন্তু এই যে সকাল টাইমের মানে মর্নিং টাইমটা আমি কি করি 12টার আগ পর্যন্ত, সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, মাছগুলা কেটে ফ্রিজে রেখে দিছিলাম। তো সকালে উঠে খালি সবজিগুলা কেটে নিছি, কেটে সবজিটা বানিয়ে ফেললাম। তো দেখলেনি কত সুন্দর হয়েছে সবজিটা, জানি না খাইতে কেমন হবে। তো যাই হোক, এদিকে দেখেন আমার ছেলের জন্য রুটি আর ডিম দিয়ে একটা এগ রোল টাইপ বানিয়ে দিলাম। এটা স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিলাম। তো এটা আমার ছেলের টিফিনে সুন্দর করে রেডি করে দিয়ে দিলাম। আজকে কিন্তু আমার ছেলের এক্সাম আছে, আর আজকে আছে অ্যাসামিজ এক্সাম। তো অ্যাসামিজ যেহেতু এবার ফার্স্ট দিছে, তো একটু একটু কমই পায়। তো যার জন্য বললাম যে বাবা এখনও সময় আছে, তুমি একটু পড়ে নাও। তো যার জন্য পড়তে বসে গেছে সে, তো সে পড়তেছে। এদিকে আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়ছে, সে ব্রাশ করার জন্য গেছে। তো ভাবলাম যে এদিকে আমি রুটিগুলা ভেজে নেই আর একটু চা করে নেই। পাতিলটার মধ্যে একটু গাখির ছিল, সেই গাখিরগুলা দিয়ে মানে ওই গাখিরের মধ্যে চিনি আর চাপাতি দিয়ে একটু করে চা করে নিলাম। তো আমার হাজব্যান্ড অতটা চা খায় না আর কি, সকালে যদি কিছু না থাকে তাহলে খায়, আর বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড চা খায় না। আর বিকেল টাইমে আর কি খায় লাল চা, মানে লিকার চাটা খায়। তো যাই হোক, এদিকে আমার মেয়ের খাবারটাও আমি বসিয়ে দিছিলাম, মানে সাগুদানাটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এদিকে দেখেন চাটা বানিয়ে উপরে আরও গাখির ছিল, তো আরেকটু গাখির দিয়ে একদম হোয়াইট করে ফেললাম চাটা। আর আমার কাছে মানে একটু হালকা করে চাপাতি দিয়ে আর গাখির বেশি করে দিয়ে চা বানিয়ে খালি না, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। আর সেটা খেলে আমার গ্যাসের প্রবলেমও হয় না। আর যদি আমি খুবই চা কড়া করে খাই তাহলে দেখা যায় যে আমার গ্যাস হয়ে যায়। তো যার জন্য এই ভাব করেই আমি চাটা বানিয়ে খাই বেশিরভাগ। আর বেশিরভাগ আমাদের লিকার চাটাই করা হয়, গাখিরের চা কিন্তু আমরা কমই খাই। তো যাই হোক, আমার সোনা বাবাটা স্কুলে চলে গেল, এখন আমরা দুইজনও চাটা খেয়ে নিলাম। আমার হাজব্যান্ডও শপে চলে গেল। তো এখন একটু ঘরে কাজ করব আমি, তো আমার কাজে আমি লেগে পড়ি। আর খাবার দাবার শেষেই কিন্তু আমি টেবিলটা সুন্দর করে মুছে নেই, তা না হলে দেখতে একটু খারাপ লাগে। তার মানে ব্ল্যাক কালার, তো উপরে গ্লাসটা যে আছে একটু যদি কিছু পড়ে না হোয়াইট হোয়াইট মানে দেখা যায়। আর দেখবেন ব্ল্যাক কালার জিনিসের মধ্যে আর কি একটু কিছু পড়লেই মানে সেটা পরিষ্কার বোঝা যায় আর কি। একটা কথা বলি, মানে ব্ল্যাক মানুষও দেখবেন যতই পরিষ্কার হয়ে থাকুক তাও কিন্তু অপরিষ্কার লাগে। আবার একটা ব্ল্যাক জিনিসও দেখবেন যতই আপনি পরিষ্কার করে রাখেন না কেন, ওর উপরে যদি একটু লেত্রা পড়ে তাহলে কিন্তু কেমন জানি অপরিষ্কার লাগে। তো যাই হোক, মজা করে বললাম, কিন্তু মাইন্ডে নেবেন না আর সিরিয়াসলি নেবেন না। তো এটা কিন্তু আসলে সত্যি। আর ব্ল্যাক মানুষগুলো দেখবেন বেশি পরিষ্কার, মানে বেশি চকচকে হয়ে থাকে সব সময়, বেশি মানে তাদের যত্নটাই বেশি। আর ব্ল্যাক জিনিস ওই রকম, তাদেরকে একটু যত্ন বেশি করতে হয়, তা না হলে দেখা যায় জিনিসগুলো। আর হোয়াইট কালারের মধ্যে দেখবেন জিনিস পরলেও অতটা আর কি বোঝা যায় না, লেত্রা বেত্রা পরলেও অতটা বোঝা যায় না, এটাই। তো যাই হোক, চাটা খাবার দাবার পর একটু মুছে টুছে নিলাম, গ্যাস ট্যাস সব কিছু মুছে। তারপরে আমার ওয়াশিং মেশিনে কাপড় ছিল, সেই কাপড়গুলো বের করে নিলাম। আর রাতে আমি কাপড়গুলো দিয়ে রাখছিলাম, কারণ এই যে বৃষ্টি হইতেছে এখন, মানে হাতে কাচতে পারবো না। আর হাতে কাচলেও না পানি থাকে কাপড়ের মধ্যে, আর সেই পানিগুলো শুকাইতেছে না সহজে। তো যার জন্যে মেশিনে কাপড় দেওয়া, আমি তো মেশিনে কাপড় দিতে চাই না, তারপরে ওই বৃষ্টির জন্য দিতে লাগতেছে। তো যাই হোক, কাপড়গুলা ধুয়ে দিছে মেশিনে, আমি যে বাইরে মেলিয়ে দিতেছি। আবার বৃষ্টি এসে যাবে কখন মানে জানি না, এরকমই হয় বর্তমান 2-3 দিন থেকে এরকম হইতেছে। আবার একদিনের মধ্যে রোদ উঠছিল, খুব সুন্দর কাজ করে নিছি কিন্তু আমি। তো আর বাহিরের কাজ অতটা করতে পারবো না,
এখন আর কি ঘরের কাজগুলাই করতে লাগবে, বাহিরের কাজ আর করা হবে না আমার, কারণ এই যে রোদ নাই, বৃষ্টি। তো জানি না ঈদের দিন কেমন হবে। আর আমার ছেলের কিন্তু এক্সাম ঈদের আগ পর্যন্ত, মানে 6 তারিখ পর্যন্ত আমার ছেলের এক্সাম, 7 তারিখে হয়তো ঈদ হবে। তো এটা খুবই খারাপ লাগতেছে, ছেলেটা আর কি ঈদের আগের দিন একটু ফুর্তি করবে। তো যাই হোক, এক্সাম টেক্সাম দিয়ে এসে ফুর্তি করতে পারবে। আর ঈদের কাজ কিন্তু প্রায় করেই নিছি। আর পর্দা সদাগতা কিন্তু আমি এখনও লাগাইনি, এগুলা কিন্তু আমি ঈদের আগের দিন লাগাই। আমি আগের থেকেই, এই ছোটোবেলা থেকে আমার মাকেও দেখে আসছি, মানে সব কিছু ঈদের আগে ধুয়ে দেবে, কিন্তু ঈদের আগের দিন রাতে সব কিছু সুন্দর করে গুছিয়ে রুমটা পরিষ্কার করে নেয়, দেখতে ভালো লাগে। আর সেই রুটিনটাই আমিও ফলো করে আসতেছি। আর মেয়েরা কিন্তু বেশিরভাগ মাকে দেখে শিখে সব কিছু, ভালোটাও শিখে খারাপটাও শিখে, এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক, আমার মাকে দিয়ে খেয়ে আমি বহুত কিছু শিখছি, আর সেগুলাই কিন্তু আমি সবসময় ফলো করি, রান্না বান্নার ক্ষেত্রেও, রুম গুছানো বলেন সব কিছুই। আর নিজের দ্বারাও কিছু হয়ে গেছে আর কি, নিজে যেহেতু এখন বুঝি, তো যেটা আমার ভালো লাগে সেটা আমি করি মাঝে মধ্যে। তো যাই হোক, ঈদের আগের দিন আমি সব কিছু লাগাবো, সুন্দর করে রুমটা পরিষ্কার করব আর কি, পর্দা সর্দাগুলো লাগাবো, বেড কভার চেঞ্জ করব আর কি। ঈদের দিন সব দেখতে পারবেন। ঈদের দিনের ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে। আর আমি এবার ঈদের দিন বাবার বাড়িতে যাব না ভাবছি আর কি। প্রত্যেকবার কিন্তু ঈদের দিন আমি বিকেল হলে বাবার বাড়িতে যাই চলে, তো এবার ভাবছি যে যাব না। তো এইবার ঈদে যে আমি বাবার বাসায় যেতে পারবো না, এটা আমার মাকে আমি একদিন বলছিলাম। তো আমার মা না খুবই খারাপ পাইছে, বলতেছে যে কেন আসবা না, তুমি না আসলে মানে ঈদের ফিলিং, মানে ঈদে যে আনন্দটা তাদের হয় না আর কি। কারণ একটাই, আমার বাবার বাসায় মানুষ নাই, আমার বাবা মা আর একটা ছোট ভাই, তারা ছাড়া আর বাড়িতে মানে কেউই নাই। আর ঈদের দিন আমার ভাইটা যেহেতু ছেলে মানুষ, একটু ঘুরতে যায়, তো মা বাবা একাই বাড়িতে থাকে। তো যদি আমি যাই, সেখানে আমার হাজবেন্ড যায়, বাচ্চা দুইটাকে নিয়ে যায়, তাহলে তারা খুবই খুশি হয়। তো যার জন্যে আর কি যাওয়া। তো প্রত্যেকবার কিন্তু আমি যাই। আমার বিয়ে হওয়ার পর হয়তো 3 বার মনে হয় আমি বাবার বাসায় ঈদ করতে পারি নাই। তারপর যত ঈদ হয়েছে সব ঈদই কিন্তু আমি বাবার বাসায় মানে গেছি। তো কোরবানি ঈদে কিন্তু কোনো জায়গায় যেতে একটু মানে অসুবিধা হয়, কারণ এই যে রান্না বান্না এগুলো সব কিছু গুছিয়ে সব কিছু করে রেখে কোনো জায়গায় যাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। তার উপরে 2টা ছোট ছোট বাচ্চা। তো আর আমার ছেলের কিন্তু মানে ঈদের পরের দিনই স্কুল খোলা, তো একটা দিনই যেহেতু বন্ধ, তো স্কুল ক্ষতি দিলেই কিন্তু আমাদেরই ক্ষতি হয়ে যায়। তো সেটা ভেবেই মানে আর কি আমার হাজবেন্ড বলতেছে যে এবার আর কি যাওয়া হবে না। তো এটা শুনে তো আমার মা খুবই মানে কষ্ট পাইছে। তো জানি না কি করি। তো মাকে বারবার বলতেছি যে তুমি ঈদের পরে 2 দিন পরে আব্বাকে নিয়ে চলে আসো আমাদের বাসায়। তো দেখি কি হয়, আমরাই যাই না মাই আসে, সেটা হয়তো দেখতে পারবেন। তো যাই হোক, সব কিছু কাজ কিন্তু কমপ্লিট করা, আমার ঘর গুছানো শেষ। তো বাইরে উঠানটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার ঘরের সামনে না একটু ঘাস হয়ে গেছে, আর এই বর্ষাকালে কিন্তু ঘাসগুলো একটু বৃদ্ধি বেশি পায়, খুব তাড়াতাড়ি মানে বড় হয়ে যায়। আজকে আপনি ঘাস সাফা করবেন, 2 দিন পরেই দেখবেন আবার ঘাসগুলো বড় হয়ে গেছে। মানে ওই যে বৃষ্টি পড়ে, তো সেটা সারের মতো আর কি তারা পায়, আর গাছগুলো খুব তাড়াতাড়ি মানে গ্রো করে। তো সেটাই আমি মাঝে মধ্যে সাফা করি, আমার যাও সাফা করে, 2জন মিলেই সাফা করি। তো যাই হোক, উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই কলপাটটা যে দেখতেছেন, আমরা 2 যা মিলে একদিন ঘষছি, মানে পরিষ্কার করছি, একদম শ্যামলা ধরে গেছিলো। আর পাকা করাটা একটু মানে হয়, দেখতে ভালো লাগলেও কিন্তু এটার মানে একটু কষ্ট আছে, সব সময় সাফা করতে হয়। তো যাই হোক, এদিকে দেখেন আমি প্রায় 2.5 কেজির মতো চাউল গুঁড়া করার জন্য দিছিলাম একটা আপুকে। তো সে গুঁড়া টুড়া করে নিয়ে আসছে আর কি মেশিনে। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো, কারণ বাহিরে তো বৃষ্টি হইতেছে, শুকাইয়া দিতে পারবো না। বৃষ্টি না হলে বা রোদ থাকলে আমি বাহিরে শুকাইয়া সুন্দর করে বয়ামে তুলে রাখতাম। আর একটা কমেন্টে মানে আমাকে একটা আপু বলছিল যে আপু তুমি এই গুঁড়াগুলা শুকিয়ে রাখবা, শুকিয়ে বয়ামে রাখবা, তাহলে ভালো হবে। তো আমি কিন্তু এটাই করি, মাঝে মধ্যে আর কি শুকিয়ে দেই, শুকিয়ে বয়ামের মধ্যে তুলে রাখি, যখন খাওয়ার ইচ্ছা যায় তখন বের করে নেই। তো এখন যেহেতু যে বাহিরে বৃষ্টি, তো কেমনে শুকিয়ে দিব, তো যার জন্য ভাবলাম যে গাবলায় করে ফ্রিজে রেখে দেই, তারপরে একটু একটু করে বের করে খেয়ে নেব। তো সুন্দর করে গাবলায় ভরে ফ্রিজে রেখে দিলাম। তো এখন দেখেন এখানে যে আমি ওটা মানে তুললাম যে গুঁড়াগুলা, এখানে দেখেন পড়ে গেছে, তো এটা সাফা করে নিলাম। আর একটা আপু আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করে যে তুমি বাংলা ভাষা ভালো করে বলতে পারো না, তাহলে তোমার নিজের ভাষাটাই বলো। তো আমি বলতে পারি না নাই, এটা আমি নিজে জানি আর কি, যতটুকু পারি অতটুকুই বলি আর কি, আমার ভালো লাগে তাই বলি। তো এখানে একটু ভুল হতে
হইতেই পারে, কারণ আমার ভাষাটা বেঙ্গলি ভাষা না আর কি, এটা একটু ভালো লাগার জন্যই আমি এই ভাষাটা ইউজ করি। আমাদের বাড়ির ভাষাটা একটু যেহেতু অন্যরকম ভাষা, সেটা ইউজ করতে একটু খারাপ লাগে আমার, তো যার জন্যই। তো যাই হোক, আমার ভিডিওতে কিন্তু আমি বারবার মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছি। ফার্স্ট আমি বাংলা ভাষায় মানে ভিডিও দিতাম, ভালো লাগতো না, তারপরে হিন্দি ভাষায় ইউজ করছিলাম, সেটাইও স্যাটিসফাই হয়নি, সেটা মানে বাদ দিয়ে ক্যান্সেল করে আবার অ্যাসামিজ ভাষায় দিছিলাম, মানে আমাদের অসমীয়া ভাষাটা যেটা ওইটা দিছিলাম, তো সেটাও আমার ভালো লাগেনি। তারপরে লাস্ট আবার ঘুরে ফিরে এই বাংলা মানে বেঙ্গলিটাই চুজ করে নিছি। তার উপরেও যদি আপুরা এইভাবে কমেন্ট করেন যে হয় না হ্যান ত্যান, সবাই কিন্তু সব কিছু পারে না আর কি, লাহে লাহে শিখে, তো সেটাই। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এখন কাজের কথায় আসি। এই যে ঘরটা ছাপা করতেছি, এটা কিন্তু আমার ভাসুরের ঘর, এটা কিন্তু আমার ঘর না। আর এই ভাসুরটা কিন্তু এখানে থাকে না, চাকরির ক্ষেত্রে আর কি শিবসাগরে থাকে। তো এবার ঈদে তারা আসতে পারবে না, এটা খুবই খারাপ লাগতেছে, কারণ সবাই একসাথে ঈদ করে করে একটা অভ্যাস হয়ে গেছে। তাদেরকে খুবই মিস করব, কিন্তু তাদেরকে সেটা বলতে পারতেছি না, কারণ তারা একটা মানে তারাও আর কি আসার জন্য ট্রাই করছিল, কিন্তু পারতেছে না, কারণ ওই যে স্কুল একদিনই বন্ধ, তো যার জন্য আসতে পারবে না আর কি। তাদেরও ইচ্ছা হয় সবার সাথে একসাথে ঈদ করার, কিন্তু পারবে না সেটা। তো যাই হোক, এটা কিন্তু সবারই খারাপ লাগবে, আমাদেরও লাগবে, তাদেরও খারাপ লাগবে, তো আর কি করার, যেহেতু কাজের ক্ষেত্রে তো এটা তো আসতে পারবে না, এটা আর কিছুই করার নেই। আর সরকারি জব করলে কিন্তু এরকমই, তাদের মানে এখন যেটা রুল হয়েছে, তাদের হুকুম ছাড়া এক পাও নড়া যায় না, তো কি আর করব বলেন। তো এখন যাটা যেহেতু আসতে পারবে না, তো তাদের ঘরটা তো এমনি রাখা যায় না, তো ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে বিছানা টিছানার কাপড়গুলো ধুয়ে দেই, মানে বেড কভারগুলো ধুয়ে পরিষ্কার করে আবার পেরে দিব, তো সেটাই করতেছি আর কি। আমার যাকে বলছে যে তুমি ওই রুমটা আর কি, আর একটা রুম আছে ওই পাশে, সেটা সাফা করার জন্য তাকে দিয়ে দিছি, আর আমি এটা করতেছি। আর তাকে সেই বলছিল যে তুমি এই রুমটা সাফা করো, আর ওইটা আমি বাহিরের রুমটা আমি সাফা করি, তো যার জন্য দুইজনে দুইটা রুম নিয়ে সুন্দর করে ছাপা করে নিতেছি, আর খুব তাড়াতাড়ি করতেছি, কারণ আমার সোনামাটা ঘুমিয়ে গেছে, তো সে যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে আমি আর করতে পারবো না, তো যার জন্য একটু তাড়াহুড়া করেই বাহিরে মানে উপর দিয়ে একটু মাকড়ার ঝাড়গুলা ঝাড়ু টাড়ু দিয়ে আর সব জিনিস ঝাড়ু মেরে, তারপরে আলনাটার কাপড়গুলো একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ভালো করে রাখলাম, রেখে এখন ঘরটা ভালো করে চকচকে করে ঝাড়ু দিয়ে নেব। আর আজকে মুছবো না, ভাবছি কালকে একবার মুছবো, আবার ঈদের আগের দিন একটু মুছে নেব, তাহলে মানে একটু পরিষ্কার হয়ে যাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, ভাবতেছি আর লং করব না, খুবই লং হয়ে গেল। আর আমার ভিডিওটা এই পর্যন্ত আপুরা যে ভাইয়ারা দেখতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই রাখলাম, এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমার সোনামা যদি ঘুম থেকে উঠে পড়ে তাকে গোসল করাবো, আর আমিও গোসল করে নেব। এখন প্রায় 12টার মতো বেজে গেছে, ভাত বসিয়ে দিব, ভাত রান্না করিনি এখনও, এই ঘরের কাজটা করে ঘরে যেয়ে আগে ভাতটা বসিয়ে দিব। তো বাই বাই, আল্লাহ হাফিজ।